এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি কারেন্ট টপিক নিয়ে আলোচনা করবো। সেটা কি? এটা হলো দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024। এই অ্যাওয়ার্ডটি সম্প্রতি ঘোষণা করা হয়েছে এবং দাদা সাহেব ফালকে যে ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে, এটা কি সবাই দেখো নামের সঙ্গে যুক্ত রয়েছে ফিল্মফেয়ার, মানে ভালো ফিল্মের উপর দেওয়া হয়। এটা বিভিন্ন ক্যাটাগরিতে যা দেওয়া হয়, আমরা তা আজকে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো। দেখো, আমাদের সব পড়তে গেলে দুটো আমাদের অ্যাওয়ার্ড নিয়ে সবচেয়ে বেশি অসুবিধা হয়। সেই দুটো অ্যাওয়ার্ড কি? দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড আর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, দুটো কিন্তু আলাদা আলাদা অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেটা শুরু হয়েছিল 2012 সনে, আর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড যেটা প্রদান করা শুরু হয়েছিল 1969 সনে। আমাদের আজকে মেনলি যে আলোচনা হবে সেটা কি? দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয় কিসের জন্য? টু অনার দ্য এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি অ্যান্ড টু অ্যাপ্রিসিয়েট ক্রিয়েটিভিটি ইন দি স্পেকটেকুলার ওয়ার্ল্ড অফ সিনেমাতে জন্য। আর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়? আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য গ্রোথ অফ ইন্ডিয়ান সিনেমা। ইন্ডিয়ান সিনেমার জন্য আউটস্ট্যান্ডিং কোনো কন্ট্রিবিউশনের জন্য দেওয়া হয়। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড থেকে কিছু কিছু আমাদের স্ট্র্যাটেজিকের কোশ্চেন জিজ্ঞেস করে। আগে স্ট্র্যাটেজিকের কোশ্চেনগুলি আমরা আলোচনা করে নিই। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড তো পুরস্কার হয় সিনেমার জন্য, ভালো সিনেমার যারা কোনো ডিরেক্টর রয়েছে ভালো অবদানের জন্য সিনেমাকে তাদেরকে দেওয়া হয়। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রদানের সময় কি কি পুরস্কার দেওয়া হয় সেটা পরীক্ষায় আমাদের অনেক সময় জিজ্ঞেস করে। কি কি পুরস্কার দেওয়া হয়? স্বর্ণকমল দেওয়া হয় একটা, যাকে আমরা বলি গোল্ডেন লোটাস, আর 10 লক্ষ টাকা ক্যাশ হিসাবে কি পুরস্কার দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয়, প্রদান করা হয় কি? শাল। প্রথমবার এই দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল যে প্রথমবার কে এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন? প্রথমবার এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন দেবিকা রায়। শেষবার যেবার দেওয়া হয়েছে শেষবার দেওয়া হয়েছে 2021 সনে। সেইবার ভূষিত হয়েছে কে? ওয়াহেদ রহমান। এটা হলো কি রিসেন্টলি, এরপরে আর কি দেওয়া হয়নি। দাদা সাহেব ফালকে ছিলেন একজন বিখ্যাত জনপ্রিয় ফিল্ম মেকার। তিনি 1913 সনে তার বিখ্যাত ফিল্ম রাজা হরিশ্চন্দ্রের কি তৈরি করেছিলেন, যা সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল। এটা কি ছিল? একটা ফুল লেন্থ ফিচার ফিল্ম ছিল, রাজা হরিশ্চন্দ্র। আর মনে রাখবে, দাদা সাহেব ফালকেকে কি বলা হয়? ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। এই দাদা সাহেব ফালকেকে স্মরণ করে রাখতে এই প্রাইজ দেওয়া হয়। আর তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবে, দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আর দাদা সাহেব ফালকে দুটোর মধ্যে ঠিক ডিফারেন্স রয়েছে। আজকে আমাদের মেইন যে আলোচনা হবে সেটা কি? দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, দেখো এই যে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ারে 3 ক্যাটাগরিতে ফিল্মের কি সেরা ফিল্মের কি পুরস্কার দেওয়া হয়। যদি তোমাকে পরীক্ষায় প্রশ্ন করে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ফিল্মে ভূষিত হয়েছে কোন সিনেমা, তখন আমাদের অ্যান্সার কি হবে? বেস্ট ফিল্মে ভূষিত হয়েছে জওয়ান মুভি, যেই সিনেমা কি সবার চর্চিত। এবং যদি বলে ক্রিটিক্স বেস্ট ফিল্মে ভূষিত হয়েছে কোন সিনেমা, তাহলে আমাদের অ্যান্সার হবে 12 ফেল। এবং বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মে ভূষিত হয়েছে ওপেনহাইমার। পরীক্ষায় অ্যাটেন্ড করার সময় আমাদের এগুলি একটু লক্ষ্য করে দেখা কি জরুরি। যদি বেস্ট ফিল্ম বলে আমাদের অ্যান্সার জওয়ান, এবং ক্রিটিক বেস্ট ফিল্ম বললে অ্যান্সার হবে 12 ফেল। আর বেস্ট ইন্টারন্যাশনাল ভারতের বাইরের ফিল্ম সেটা কি হবে? ওপেনহাইমার। একটু নজর দিয়ে পরীক্ষায় অ্যাটেন্ড করবে, কারণ কি এসএসসির পরীক্ষায় কি হবে বিভিন্নভাবে কোশ্চেন জিজ্ঞেস করে, এই জন্য সাবধানভাবে কি অ্যান্সার করতে হবে। এরপরে আমরা আসছি বেস্ট অ্যাক্টর। বেস্ট অ্যাক্টরে কি ভূষিত হয়েছে? শাহরুখ খান। বেস্ট ক্রিটিক অ্যাক্টর, এই যে ক্রিটিক লেখা রয়েছে, বেস্ট ক্রিটিক অ্যাক্টরে ভূষিত হয়েছে ভিকি কৌশল। এবং বেস্ট অ্যাক্ট্রেসে ভূষিত হয়েছে কে? রানী মুখার্জি। কিসের জন্য? মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। আর বেস্ট ক্রিটিক অ্যাক্ট্রেসে ভূষিত হয়েছে করিনা কাপুর, জানকি ফিল্মে অভিনয়ের জন্য। আরেকজনই আমাদের কি নায়িকা রয়েছেন, এখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করে। বেস্ট ভার্সাটাইল অ্যাক্ট্রেসে ভূষিত হয়েছে কে? নয়নতারা। এটা মনে রাখবে। তাহলে আমাদের অ্যাক্টর থেকে কত? 3 জন রয়েছে, আর অ্যাক্টর থেকে 2। বেস্ট অ্যাক্টর হবে আমাদের শাহরুখ খান, এবং বেস্ট ক্রিটিক অ্যাক্টর বললে আমাদের হবে কি? ভিকি কৌশল। আর বেস্ট অ্যাক্ট্রেস বললে হবে রানী মুখার্জি। কোন সিনেমার জন্য? মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। আর বেস্ট ক্রিটিক অ্যাক্টর, এটা কিন্তু মাথায় রাখবে, বেস্ট ক্রিটিক অ্যাক্টর বললে হবে আমাদের করিনা কাপুর। আর বেস্ট ভার্সেটাইল অ্যাক্টর হলে বলবে নয়নতারা। বিভিন্ন বিভাগের পরীক্ষায় তোমাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জন্য আমরা একটা স্লাইডে দিয়েছি, যাতে কি তোমাদের কি বেশি দিন কি মনে থাকে। এবার বেস্ট ডিরেক্টরে ভূষিত হয়েছে কোন সিনেমা? অ্যানিমেল সিনেমার জন্য। ডিরেক্টর কে ছিলেন? সন্দীপ রেড্ডি ভাঙ্গা। আর বেস্ট ক্রিটিক ডিরেক্টরে ভূষিত হয়েছে কে? এটলি কুমার। তিনি কোন সিনেমার কাজ করার জন্য? জওয়ান সিনেমা তৈরি করার জন্য। ফিল্ম অফ দি ইয়ারে ভূষিত হয়েছে সালার মুভি, সালার পার্ট 1, সিজফায়ার।
আর বেস্ট শর্ট ফিল্মে ভূষিত হয়েছে গুড মর্নিং কি সিনেমা। ওয়েব সিরিজ ক্যাটাগরিতে এবার আসছি। ওয়েব সিরিজ ক্যাটাগরিতেও একই রকমই রয়েছে বেস্ট ওয়েব সিরিজ এবং সাধারণ বিভাগ এবং কি ক্রিটিক বিভাগ। বেস্ট ওয়েব সিরিজের সাধারণ বিভাগে ভূষিত হয়েছে কোন ওয়েব সিরিজ? ফার্জি। আর বেস্ট অ্যাক্টরে ভূষিত হয়েছে কে? শাহিদ কাপুর। বেস্ট অ্যাক্ট্রেসে ভূষিত হয়েছে সুস্মিতা সেন। কোন ওয়েব সিরিজে কাজ করার জন্য? আরায়া সিজন 3-তে। বেস্ট ওয়েব সিরিজ এবার আমরা আলোচনা করব ক্রিটিক নিয়ে। বেস্ট ওয়েব সিরিজ ক্রিটিকে বেস্ট ওয়েব সিরিজে ভূষিত হয়েছে দ্য রেলওয়ে মিন। আর বেস্ট অ্যাক্টরে ভূষিত হয়েছে আদিত্য রায় কাপুর দ্য নাইট ম্যানেজারের জন্য। আর বেস্ট অ্যাক্ট্রেসে ভূষিত হয়েছে করিশ্মা টানা স্কুপের কি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য। এবার আমরা আসছি টেলিভিশন ক্যাটাগরিতে। টেলিভিশন ক্যাটাগরিতে সেরা টেলিভিশন সিরিজ অব দি ইয়ারে ভূষিত হয়েছে কে? ঘুম হে কিসকি পেয়ার মে। আর এই যে টেলিভিশন ক্যাটাগরিতে, মনে রাখবা কোন ক্যাটাগরি? টেলিভিশন ক্যাটাগরিতে বেস্ট অ্যাক্টরে ভূষিত হয়েছে কে? নীল ভাট। বেস্ট অ্যাক্ট্রেসে ভূষিত হয়েছে রূপা গাঙ্গুলি। অনুপমা যে ওয়েব সিরিজ রয়েছে টেলিভিশন সিরিজ, সেখানে কি অভিনয়ের জন্য। এবার আমরা বলবো মিউজিক ক্যাটাগরি। এবার মিউজিক ক্যাটাগরিতে বেস্ট মিউজিক ডিরেক্টরে ভূষিত হয়েছে কে? অনিরুদ্ধ রবিচান্দ্র। বেস্ট প্লেব্যাক সিঙ্গার কিন্তু মনে রাখতে হবে কি ক্যাটাগরি? মেল ক্যাটাগরিতে ভূষিত হয়েছে বরুণ জৈন। বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল ক্যাটাগরিতে ভূষিত হয়েছে কে? শিল্পা রাও। এবার আমরা আসছি মোস্ট প্রমিজিং অ্যাক্টর। মোস্ট প্রমিজিং অ্যাক্টরে ভূষিত হয়েছে বিক্রান্ত মেসি। তার কোন সিনেমায় অভিনয়ের জন্য? 12 ফেল। বেস্ট প্রমিজিং অ্যাক্ট্রেসে ভূষিত হয়েছে কে? কেওলা স্টোরির যে নায়িকা আধা শর্মা। বেস্ট অ্যাক্টর ইন কমিক রোলের জন্য সেটা মনে রাখতে হবে। কমিক রোলের নাম কি? ডিম কার্ল 2। এই সিনেমায় অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টরে ভূষিত হয়েছে আয়ুষ্মান খুরানা। আর বেস্ট অ্যাক্ট্রেস ইন কমিক রোলে ভূষিত হয়েছে কাতারের সানিয়া মালহোত্রা। এবার আমরা আলোচনা করব আরো কিছু এক্সট্রা ফ্যাক্ট নিয়ে। সেখান থেকে কি কোশ্চেন কি করে জিজ্ঞেস করে। বেস্ট অ্যাক্টর ইন নেগেটিভ রোল ভূষিত হয়েছে কে? ববি দেওল। দেখো এগুলা যে সমস্ত এখানে অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করা হচ্ছে পুরস্কার রোলে, সেটা কি সাপোর্টিং অ্যাক্টর, মানে সাপোর্ট হিসাবে থাকে, মানে সহ যে অভিনেতা সহ অভিনেত্রী সেখান থেকে কিন্তু এটা। তাহলে বেস্ট অ্যাক্টর ইন নেগেটিভ রোলে কি ববি দেওল। তিনি কোন সিনেমায় অভিনয় করেছিলেন? অ্যানিমেল সিনেমায়। বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল, সাপোর্টিং মানে সহ অভিনেতা জন্য কি ভূষিত হয়েছে? অনিল কাপুর। তিনিও অ্যানিমেল সিনেমায় অভিনয় করেছিলেন। বেস্ট অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোল, বেস্ট অ্যাক্ট্রেস কিন্তু বেস্ট নায়িকা সাপোর্টিং রোলের ক্ষেত্রে কে ভূষিত হয়েছে? ডিম্পল কাপাডিয়া পাঠান সিনেমাতে অভিনয়ের জন্য। আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন মিউজিক ইন্ডাস্ট্রিতে কে ভূষিত হয়েছে? কেজি জেসুদাস। আর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ভূষিত হয়েছে কে? মৌসুমী চ্যাটার্জি। এই ছিল অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা। এখানে দেখো সাধারণত যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিচ্ছ তারা প্রথমের দিকের গুলো মুখস্থ করবে ভালো করে, কারণ কি সেখান থেকে আসার সম্ভাবনা বেশি। আর যারা এসএসসি লেভেল বা রেলওয়ে লেভেলে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য বলছি সমস্ত অ্যাওয়ার্ডই তোমাদের পড়তে হবে, কেননা বিভিন্ন শিফটে পরীক্ষা হয়। আর বিভিন্ন শিফটে পরীক্ষা হওয়ার জন্য কি হয়? কোশ্চেন ভেতর থেকে দেওয়া কি করে? চালু করে। এর জন্য আমাদের সমস্ত অ্যাওয়ার্ডই কি খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার। তবে আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমরা অবশ্যই মনে রাখবে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা এই ভিডিও লিঙ্কও দেওয়া থাকে এবং বিভিন্ন আমাদের ভিডিও করানো হয়, বিভিন্ন ক্লাস করানো হয়, সেই ক্লাসগুলোর কি পিডিএফ ফরম্যাটও সেখানে আমরা কি করি? প্রদান করে থাকি। তোমাদের যদি তোমাদের দরকার হয় তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তবে আমাদের ক্লাস আমরা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।